সকাল সকাল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমি দিয়া। আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কালকে আমাদের বাড়িতে এসছে মাসি শাশুড়ি এবং তার দুটো মেয়ে। তো সেই জন্য আমি এবং আমার ননদ মিলে চলে গিয়েছিলাম বাজারে। দুজন মিলে বাজার থেকে কিনে আনলাম মাছ, মাংস, সাথে এই কুরকুরিটা। এই কুরকুরিটা ভুট্টার কুরকুরি, আমার খেতে একদমই ভালো নেই, খুবই জঘন্য ছিল, বারবার দাঁতের মধ্যে চিপকে যাচ্ছিল। সেই জন্য কালকে রাত্রে বেশ অনেকটা ভাত বেশি হয়ে গিয়েছে। এখন এই ভাতগুলো কী করব? তাছাড়া সবার নাকি ভাত ভাজা খেতে ভালো লাগে। সেই জন্য এখানে আমি পেঁয়াজ লঙ্কা বেশি করে দিয়ে ভাতটা ভাজা করব। আর ভাতের ওপর দিয়ে যেহেতু ধনে পাতাও দিয়েছিলাম, খেতে হয়তো ভালো লেগেছিলো, কারণ আমি একদমই খাইনি। সব ভালো লাগলো, ভাত ভাজাটা আমার একদমই পছন্দ হয় না। এর বদলে যদি পান্তা ভাত বা সাদা ভাত হয় না, সেটাও খেয়ে নেব, কিন্তু ভাত ভাজাটা কেমন ছিল একটা লাগে। এরপর দুপুরে রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, ঘড়িতে বাজে প্রায় 2:30টার মতন। তো এদিকে আমি মাংস রান্না করেছি, সাথে শাকের একটা ঝোল করেছি, বাটা মাছের ঝোল এবং বাটা মাছ ভাজা। যারা চিকেন খাবে তাদের জন্য বাটা মাছের ভাজা, আর যারা বাটা মাছের ঝোল খাবে শুধু বাটা মাছের ঝোল, কারণ সবাই চিকেন খায় না। সেই জন্য আমরা সবাই খাওয়া দাওয়া করে বেশ কিছু করে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বাইরে, ওই আর কি আশেপাশের কিছু একটু জায়গায় ঘুরবো সেই জন্য। আর এখন তো একটু সন্ধ্যা হলেই ঠান্ডাও লাগে। একটা জিনিস জানো তো, খুব ভালো লাগছিল। আমরা একটা মাঠে গিয়েছিলাম, আর সেখান থেকে আকাশটা দেখতে এত ভালো মনে হচ্ছিল, দেখে মনে হচ্ছিল যেন রামধনু উঠেছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে নজরে এলো এত সুন্দর ফুল। এগুলো কিন্তু অবশ্য জংলি ফুল, কিন্তু দেখতে বেশ ভালো। তো আমাদের বাড়িতে কিছুটা দূরেই একটা স্টেশন আছে, তো আমরা সবাই মিলে সেখানে ঘুরতে গিয়েছিলাম। কিন্তু স্টেশনে ট্রেনে করে কোথাও যাইনি, শুধু ঘুরতেই গিয়েছিলাম। ওখানে ঘুরতে ঘুরতে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছে। দেখো সামনের দিকে দেখে মনে হচ্ছে একদম যেন রামধনু চলছে, খুবই ভালো লাগছিল।